হাই গাইজ, আমার নাম তৌফিক এবং আজকে আমি তোমাদেরকে শেখাবো ক্যাপকাট একদম বিগিনারদের জন্য, যারা ক্যাপকাট পিসি একদমই ইউজ করতে পারো না, এই প্রথম ডাউনলোড করছো বা যারা বুঝতেছো না যে কোনটা টুলসের কি কাজ, তাদের জন্য। এটা দিয়ে তোমরা তোমাদের নিজেদের ভিডিও এডিটিং করতে পারবা এবং তোমরা অলসো যার ভিডিওই হোক তোমাদের ক্লায়েন্টের কাজও করতে পারবা ফিউচারে। তো শুরু করা যাক। ফার্স্টে তোমরা ক্যাপকাটটা ডাউনলোড করবা। এটার জন্য তোমরা ব্রাউজারে গিয়ে ক্যাপকাট লিখে সার্চ করলে চলে আসবে সিপি সিইউটি। ক্যাপকাট লিখে সার্চ করলে চলে আসবে, তারপর এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবা। এটা যদিও আগে ফ্রি ছিল, এই 2025 সালে এসে এটাকে প্রিমিয়াম করে দেওয়া হয়েছে, যার কারণে তোমরা এটা এখন চাইলেও ফ্রি ইউজ করতে পারবা না। এটার জন্য তোমাদেরকে প্রিমিয়ামটা কিনতে হবে। তো প্রিমিয়ামটা কিনলাম ডলারে, বাংলাদেশ টাকায় 900 টাকা আসে, কিন্তু তোমরা অনেকগুলো ওয়েবসাইটে পাবা বা ফেসবুকে অনেকগুলো জায়গায় পাবা যেগুলো শেয়ার অ্যাকাউন্ট সেল করে ওরা 350 টাকায় বা 300 টাকায়। সো চলো শুরু করা যাক। এটা হচ্ছে ক্যাপকাট। ডাবল ক্লিক করবা, তারপর ক্যাপকাটের ইন্টারফেসে ঢুকবা। এইরকম সবার থাকবে। এইখানে তোমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিবা যেটা তোমরা কিনবা। তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবা। এইরকমই সবার থাকবে। তোমাদের এখানে কোনো প্রজেক্ট থাকবে না, কারণ তোমরা এখন পর্যন্ত কোনটা এডিটিং করো নাই। তারপরে এখানে ক্রিয়েটে ক্লিক করবা। ক্রিয়েটে ক্লিক করার পর এটা ফুল স্ক্রিন করে নিবা। এখান থেকে ফুল স্ক্রিন করতে পারো এটা ক্লিক করলে, আবার চাইলে এরকম করে নিয়ে ফুল স্ক্রিন। এখন তোমাদের ইন্টারফেসটা এইরকম আসলো। এটা হচ্ছে, আমি তোমাদেরকে A to Z দেখাই আগে। তো আগে একটা ভিডিও এখানে আনবা কীভাবে, তোমরা যেটা এডিট করতে চাও তোমাদের র ফুটেজ, এখানে জাস্ট একটা ক্লিক করবা। তারপর এখান থেকে তোমরা একটা ফাইল থেকে ভিডিও নিয়ে নিবা। আমি 2টা ভিডিও নিলাম, এগুলোর এমনি ফুটেজ। তো এখন সর্বপ্রথম আসতেছে হচ্ছে এই ভিডিওটাকে আমি কিভাবে এডিটিং শুরু করব। তার কারণে ফার্স্ট এটা ট্যাব দিয়ে ধরে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবা, তাহলে এটা এই টাইম লাইনে চলে আসবে। এখন এখানে তুমি যা যা এডিটিং করবা এটা তোমাকে দেখাবে। তো এটাও বাদ, আমি তোমাদেরকে ফার্স্ট থেকে দেখাই যে এগুলো টুলসের কাজ কি। এটা এখানে থাক। তো এগুলো টুলসের কাজ কি, প্রথম হচ্ছে মিডিয়া। মিডিয়ার মধ্যে দেখবা তোমরা ইনপুট, মিডিয়া, ইয়োর্স, স্পেসিফ, এগুলো কি, তারপরে লাইব্রেরি, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। ইনপুটের মধ্যে জাস্ট তোমরা তোমাদের এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবা, যে ভিডিওগুলো চাও এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারো, আবার এখান থেকে ফাইল থেকেও তোমরা নিতে পারো। তারপরে যখন এটা তোমরা করবা, এগুলো হচ্ছে পরে যখন তোমরা এডিটিং শুরু করবা, তোমাদের ফেভারিট কোনো ফুটেজ, তারপরে এখানে ওগুলো ফ্রি পাওয়া যায় ফুটেজ, এগুলো তোমরা ইউজ করবা, এখানে অনেক ফ্রি ফুটেজ পাওয়া যায়। তারপরে এটা তো গেল ইনপুট। তারপরে ইনপুটের পর এখানে অডিও। তো এখানে তোমরা পাবা হচ্ছে অনেকগুলো ফ্রি মিউজিক, যেগুলো তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করতে পারো চাইলে, কিন্তু আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করবো না যে এগুলো মিউজিক ইউজ করো, কারণ এগুলোতে অনেক কপিরাইট ক্লাইম আসতে পারে। তারপরে এটার পর আসতেছে তোমাদের টেক্সট ইফেক্ট। এই টেক্সট ইফেক্টটা হচ্ছে এখান থেকে তোমরা এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবা। তারপরে এখানে তোমরা যে কিছু লিখতে পারবা, কোনো কিছু চাইলে তোমার টাইপ করতে পারবা। আমি যেমন এটা টাইপ করলাম, তবে এখানে ফ্রন্টও চেঞ্জ করতে পারবা। এটা এই সিস্টেমের এখানে ফ্রন্ট চেঞ্জ করা যায়। এটা ধরো একটা লিখলাম, এটা যত বড় করবা তত বড়। টেক্সট ইফেক্ট দেখো সেগুলো এইরকম করে টেক্সট ইফেক্ট ভিডিওর মাঝখানে হঠাৎ করে টেক্সট ইফেক্ট আনে, এটা এইভাবে আনে। আর এখানে টেক্সটের অনেকগুলো আছে, আর এখানে একটা বিশেষ আছে যেটা হচ্ছে ক্যাপশন টেক্সট। এটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আগে তোমরা জাস্ট এগুলো টুল শেখো, তারপর এগুলোর ভিতরে জিনিসপত্র, এগুলো বডি টেক্সট ইফেক্টের অনেকগুলো, বডির মধ্যে ইফেক্ট ফেলানো যায়। আবার আছে তোমার ইফেক্ট, ধরো যে অ্যানিমেশন ইফেক্ট, এগুলো পরে দেখিও। তারপর আছে স্টিকার হচ্ছে এইটা যেটাতে তোমরা অনেক কিছু দিতে পারবা। ধরো আমি আমার একটা স্টিকার ডাউনলোড করে নিলাম, তো আমি এটাকে দেখাইতে চাচ্ছি ভিডিওর মধ্যে, তো এইভাবে নিয়ে আমি এইভাবে দেখাইতে পারবো। যে ওয়েট, কোনো চাওলা ঝাওলা হলে তোমরা সবসময় Ctrl+Z ক্লিক করবা। এটা ধরো তো তাওফিককে আমি দেখাবো, তো আমি এইভাবে দেখাইতে পারবো। দেখছো এইভাবে এটা নড়বে। তো এইটা হচ্ছে এটার ইফেক্ট। আর আরও আছে, এখানে অনেকগুলো স্টিকার পেয়ে যাবে যেগুলো তোমাদের এমনি ভিডিও এডিটিংয়ের সময়, বেসিক কাজের সময় লাগতে পারে। তারপর এখানে ইফেক্ট, এই ইফেক্টটা অনেক গুরুত্বপূর্ণ। শর্ট ভিডিও, লং ভিডিও, রিলস ভিডিও, এগুলো সব কিছু মেক করতে তুললে এই ইফেক্টটা অনেক কাজে লাগে। এই ইফেক্টটার মধ্যে আছে হচ্ছে এই ইফেক্টে তারপরে ইফেক্ট কন্ট্রোল প্যানেল, এটা তোমাদের অনেক কাজে লাগবে। এই ইফেক্টের মধ্যে তোমরা অনেকগুলো ইফেক্ট পাওয়া, যেগুলো তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করতে পারো, কোনটা ভিডিওর শুরুতে, কোনটা ভিডিওর মাঝখানে। এরকম অনেক ইফেক্ট আছে যেগুলো তোমরা যখন এডিটিং শুরু করবা তখন আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। এটা হচ্ছে ট্রানজেকশন। তোমরা দুই ভিডিওর মাঝখানে, ধরো এখানে একটা ভিডিও কাট করবা, কাট কিভাবে করে এটাও আমি তোমাদেরকে দেখাবো। এইখানে ক্লিক করলে কাট হয়ে যায়। এই দুই ভিডিওর মাঝখানে তোমরা তখন ট্রানজেকশন ইউজ করতে পারবা, এমনি কিন্তু পারবা না। এই দুই ভিডিওর মাঝখানেই পারবা। ধরো ভিডিওটার মধ্যে একটা অ্যানিমেশন চলে আসবে কাটের সময়, তো এটাই হচ্ছে একটা বিশেষত, এই ট্রানজেকশন চেঞ্জ হবে। তো এটা এখন বোঝা যাচ্ছে না দুটো একই ভিডিও দেখে। আর এখানে আরও ট্রানজেকশন আছে যেগুলো তোমাদের ভিডিও এডিটিং করার সময় কাজে দিবে।
তারপরে আছে হচ্ছে ক্যাপশনস। এটা হচ্ছে তোমাদের অটো ক্যাপশন জেনারেট করে দিবে। এই বারবার একটা একটা করে টেক্সট এখানে বসাইতে হবে না। অনেকগুলো দেখো না যে কথার ভিডিওর সাথে টেক্সট আসে, ওই অটো ক্যাপশনের মাধ্যমেই তারা করে। তারা এত কষ্ট করে না যে একটা একটা করে এখানে টেক্সট নিবে, টেক্সট নিয়ে ডিফল্টে টেক্সট ক্লিক করে ভিডিওর সাথে মিলাই দিবে। এখানে অটো ওরা করে দেয় ডিরেক্ট কোন ভিডিওতে কি বলতেছো, যে হাই গাইজ, এখানে লেখা থাকবে হাই গাইজ, এইভাবে। তারপরে হচ্ছে ফিল্টার। এখানে তোমরা অনেক কালারফুল করতে পারবা তোমাদের ভিডিওকে। কালার চেঞ্জ করতে হলে কালার গ্রেডিং এর একদম বেসিক যেটা, সেটা হচ্ছে এই কালার ফিল্টার। এই ফিল্টারের মধ্যে তোমরা অনেক কিছু পাবা, প্রো ফিল্টার পাবা, লাইভ ফিল্টার পাবা, যেগুলো যেটার মধ্যে ইউজ করা হয়, ব্লক ফিল্টার। তারপরে আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটা হচ্ছে এমন একটা লেয়ার, এটা তুমি যদি নেও তাহলে এটা তোমার জাস্ট উপরে যা কিছু চেঞ্জ করবা ওটা হবে। ভিডিওর মধ্যে কিছু চেঞ্জ হবে দেখাবে, কিন্তু তুমি চাইলে আবার এটা যখন ডিলিট করে দিবা তখন আগের মতো হয়ে যাবে। ধরো ভিডিওর মধ্যে তুমি কালার চেঞ্জ করবা, তুমি কিছু একটা করলে এই কালার চেঞ্জ করতে পারবা। ধরো কালার ডার্কেন করলা, হোয়াইট করলা, তারপর এটা যখন ডিলিট করে দিবা ওটা চলে যাবে। কিন্তু তুমি যদি ভিডিওর মধ্যে ক্লিক করে তখন করো, তখন তোমাকে এই ভিডিওটা আবার আস্তে আস্তে ম্যানুয়ালি ব্যাক করতে হবে, অথবা ভিডিওটা ডিলিট করে আবার নামাতে হবে এখান থেকে, মিডিয়া থেকে। তো এই জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ যখন তুমি কালার গ্রেডিং করবা। ধরো তোমার ভিডিওর কালারটা একটু এদিক থেকে ওদিকে নিয়ে যাবা, কালার চেঞ্জ করবা, তখন এটার প্রয়োজন পড়বে। তো এইখানে সবকিছু শেষ। তারপরে তোমাদেরকে আসবে হচ্ছে এই জায়গায়, একটা ভিডিও না নিলে কিন্তু এটা আসবে না, এমনি টাইম লাইনে থাকলে হবে না। একটা ভিডিও নিবা, এখানে আছে বেসিক, স্পিড, অ্যানিমেশন, ভিডিও অ্যাডজাস্টমেন্ট, এআই স্টাইলেজ, এগুলো ইত্যাদি আছে। প্রথমে বেসিক, এটা হচ্ছে স্কেল। স্কেল মানে হচ্ছে তোমার ভিডিওটা বড় ছোট। আর স্কেলের সাইডে একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে এই এই অ্যানিমেশন কি ফ্রেম। এই কি ফ্রেমটা অনেক 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 কাজে দেয়। এটা হচ্ছে সবসময় তোমাকে ইউজ করতে হবে তোমার ভিডিওতে, এমন একটা জিনিস। ধরো এখানে আমি একটা কি ফ্রেম ফেলাইলাম, তারপর এতটুকু যা আমি এতটুকু জুম করলাম, এখন কি ফ্রেমটা কিন্তু এখানে আগের অবস্থানে থাকবে, আর অতটুকু জুম করার জন্য মাঝখানে যে চেঞ্জটা হবে ও ওটা করবে, আস্তে 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 জুম করবে, বুঝছো? আবার কি ফ্রেমটা তুমি চাইলে ডিলিট করে দিতে পারো, এখান থেকে নিয়ে ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এটা হচ্ছে কি ফ্রেম। আর এখানে তুমি পজিশন ওগুলাই, যে তুমি ম্যানুয়ালি করতে চাও যে 101 পর্যন্ত যা থামবে, এতটুকু জুম চাই, তো ওটা ম্যানুয়ালি করতে পারবা। এখানে রোটেট করতে পারবা, আবার 0 হইলে আগের পজিশনে আসবে। তারপর এখানে ব্লেন্ডিং অপাসিটি, তুমি ভিডিওর কম বাড়ানো করতে পারবা। আর এখানে অনেক ইফেক্ট আছে যেগুলো তুমি ধরো যে এখানে এই ব্রাইটনেস, এটা অনেক কাজে লাগে যখন তুমি কোনো কিছু কোনো ভিডিও মিক্সড করবা, তখন এটা কাজে দিবে। এটা অন্তত এখন গুরুত্বপূর্ণ না। আর এগুলো সব হাবি যাবি এআই, এগুলো লাগে না ভিডিওতে, এগুলো হুদাই দিয়ে রাখছে। তারপরে হচ্ছে রিমুভ বিজি, এইটা অনেক গুরুত্বপূর্ণ। ধরো তুমি একটা কোনো বিজি নিলা, মানে কোনো একটা ফটো নিলে ওটা তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা, কোনো একটা ভিডিও নিছো ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা, ওই লোকটা যেটা ভিডিও দাঁড়ায় আছে, তো এখানে অটো রিমুভালে ক্লিক করলে ওর রিমুভ হয়ে যাবে। তারপর এটা হচ্ছে এই কাস্টম রিমুভাল, এই সেম। আর এটা হচ্ছে ক্রোমা কি হচ্ছে ওই গ্রিন স্ক্রিন, দেখুন অনেকজন ভিডিও মেক করে, ওই গ্রিন স্ক্রিন থেকে এটা এইরকম হবে যে তুমি গ্রিন স্ক্রিন ক্লিক করলে ওই জায়গাটা সিলেক্ট করবা, গ্রিন স্ক্রিন সিলেক্ট করবা, তারপর ওই গ্রিন স্ক্রিনটা গায়েব হয়ে যাবে, তোমার খালি ভিডিওটা দেখা যাবে। এটা হচ্ছে মাস্কিং। এটা অনেক বড় একটা জিনিস, এটা এখন তোমাদের বুঝাইতে তোমরা বুঝবা না, এটা অনেক আস্তে ধীরে বুঝাবো, কিন্তু শুনে রাখো এটা মাস্কিং হচ্ছে ওই একটা জায়গাকে, ধরো আমি জুম করে নেব, এতটুকু নেব, আমি পুরো ভিডিও নেব না, ক্রপেরই বড় ভাই, এটা মাস্কিং। তো এটা তোমাদেরকে পরে শিখাবো। আর তারপরে হচ্ছে রিটাচ, এগুলো এআই, যে তোমার স্কিন ফর্সা করবা, এইটা সাদা করবা, ওটা সাদা করবা, স্কিনে গ্লো আনবা, এগুলো ইত্যাদি। তারপরে দ্বিতীয় আসতে স্পিড, তুমি কোনটার কত স্পিড রাখবা। এই ভিডিওটা তুমি ফার্স্ট চালিত ধরলে স্পিড 2x 3x 4x এ দিবা, কম চালিত ধরলে 0.5x ইত্যাদি এগুলোর মধ্যে দিবা। তারপরে অ্যানিমেশনে আসতে ধরলে তোমরা এখানে অনেক গুরুত্বপূর্ণ, এটা সবসময় ইউজ করবাই তুমি, এই ফেড ইন, ফেড আউট, জুম ইন, জুম আউট, ওইগুলো কি ফ্রেমের অটো বিল্ড করা আছে এখানে, তোমাকে ম্যানুয়াল করতে হবে না। একটা ভিডিও শুরু হবে তুমি এইভাবে করে শুরু করতে পারো, একটা ভিডিও শুরু হবে তুমি জুম দিয়ে শুরু করতে পারো ইত্যাদি। একটা ভিডিও তুমি জুম আউট দিয়ে শুরু করবা, একটা ভিডিও আছে তুমি জুম ইন দিয়ে শুরু করবা। তো এটার সময় অ্যানিমেশন দরকার, অ্যানিমেশন আউটও আছে, কম্বো আছে, যে আমি দুইটা বারবার এটা একবার ক্লিক করে আনবো না, আমি ডিরেক্ট কম্বো অ্যানিমেশন থেকে একটা অ্যানিমেশন নিয়ে এখানে ছাড়িয়ে দেবো, এটাও হবে, সিম্পল। তারপর আছে অ্যাডজাস্টমেন্ট, ওই তোমার কালার গ্রেডিং, কালার ম্যাচিং করবা। এই ফিল্টার এখানে অটো দেওয়া আছে, আর এইখানে ওটার এই কালার গ্রেডিং করতে বলছে নিজে থেকে। তুমি চাও যে এটা একটু টার্কিশ হবে, এটা একটু বেশি ব্রাইটনেস হবে, এইরকম তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো, স্টাইলে ক্লিক করে চেঞ্জ করতে পারো। অ্যালাউ করলে, এখন অ্যালাউ, আমি এগুলো ইউজই করি না কখনো। তারপরে তোমাদের এটা শেষ হইলে আসা হচ্ছে এই জায়গা, এই জায়গাটায় নিচের,
এইখান থেকে তোমাদের এই টাইম লাইনের সব কাজ এইখান থেকে করা যাবে। ধরো তুমি এটা কাটিং করবা, ট্রিমিং করবা, ইত্যাদি ইত্যাদি যা কিছু করবা এখানে আসে। এখানে হচ্ছে তোমার ওই কন্ট্রোল জেড চাপ দিবা, কোনো একটা ভুল হয়ে গেছে, এটা এখানে চলে গেছে, নাই গায়েব, কন্ট্রোল জেড চলে আসলো, বা এখানে ক্লিক করলে চলে আসলো। আবার তুমি চাইতেছো যে ভিডিওটা কাট করবা, এইখানে আসি তোমার ভিডিওটা একটু কাট করতে প্রয়োজন হচ্ছে, এই কাটে ক্লিক করবা, কন্ট্রোল বি ক্লিক করবা অথবা এই কাটে ক্লিক করবা, মাঝখান দিয়ে কেটে যাবে। আবার এটা লেফট সাইড, এটা হচ্ছে লেফট সাইডে কাটবে, বাম দিকে এটা ডান দিকে, এইরকম এইরকম করতে কাটবে। তারপরে তোমার এখানে হচ্ছে ডিলিট করতে পারবা এই ভিডিওটা, চাইলে এখানে ডিলিট অথবা এই কিবোর্ডের ডিলিট। তবে এটা হচ্ছে তুমি মার্ক করে রাখবা যে আমার একটা ভিডিও জায়গা পছন্দ হয়েছে, ওটা আমি মার্ক করে রাখবো, এখানে এ ক্লিক করবো, এটা মার্ক হয়ে যাবে। তারপরে এটা হচ্ছে ওইখানে ক্রপ, তোমার ভিডিওটা একটু ছোট করবা, ক্রপ ওই মাস্কিং এর মতো ছোট এটা পদ্ধতি, আর এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। তো এতটুকু করবা। আর এইখানের পর এই জায়গায় দেখো, এই জায়গায় আছে হচ্ছে টাইম লাইন, তোমার যেগুলো হাবি জাবি জিনিস আছে, যে এইখানের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আছে, এই রোটেশন তুমি এটা কি জন্য বানাবা, সবসময় ওরা বেসিক ধরেই নেয়, কিন্তু তুমি চাইলে এখানে ইউটিউবের জন্য হলে 16.9 আর রিলসের জন্য হইলে 19.6, এই দুইটা ইম্পর্টেন্ট। তারপরে এখানের পর আছে এই জুমটা, এটা কিন্তু তোমার এই ভিডিওর মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলে না, তুমি জাস্ট দেখার জন্য যে এখানে আল্লাহ আমি একটা ইফেক্ট ইউজ করলাম, ওই ইফেক্টটা হইলো না হইলো এটা দেখার জন্য তুমি এই জুমটা ইউজ করবা। এই জুমটা ইউজ করে দেখবা যে হইছে না হইছে, যদি না হয় আবার করবা, এইভাবে এটা ফুল স্ক্রিন করতে পারবা। ও এটা হচ্ছে তোমার এই ল্যাগ কত কম দেবে বেশি দেবে, যাদের পিসির হাই কোয়ালিটি তারা এই ফুল কোয়ালিটি রাখবা, যাদের একটু নিম্ন তারা হাই কোয়ালিটি রাখবা। এটা মানে তোমার প্লেব্যাক, এটা ভিডিওর সাথে কোনো সম্পর্ক নাই, জাস্ট এখানে তোমাকে একটু ঘোলা দেখাবে, কিন্তু ডাউনলোড করার পর মানে সেভ করে নেওয়ার পর ওটা আগের রেজুলেশনই আসবে। যাদের পিসি খুব ল্যাগ করে তারা এটাই এখানে নর্মাল রাখতে পারো, ফুল এইচডির জায়গায় তারা নর্মাল রেখে অন্য দিতে পারো, মিডিয়াম কোয়ালিটি, লো কোয়ালিটি। আর এটা হচ্ছে ফুল স্ক্রিন। তোমরা এই ভিডিওটাকে ফুল স্ক্রিন চাইলে দেখতে পারবা যে সম্পূর্ণ এডিট শেষ, এখন আমি ফুল স্ক্রিনে ভিডিওটা একবার দেখবো, এটাও করতে পারো। তো এরপরে তোমরা আসতেছে হচ্ছে এই পাশের গুলো হচ্ছে টাইম লাইনের বিষয়। এগুলো যারা আছে নিচের টুকু টাইম লাইন, উপরের টুকু এই ভিডিও। তো এই টাইম লাইনের জন্য এটা হচ্ছে চুম্বক বলে এটাকে, ম্যাগনেট, যেটার মাধ্যমে তুমি এই ভিডিওটা যদি এটা হচ্ছে এইরকম, যেটা ক্লিক করলে তুমি এই ভিডিওটাকে সাইডে আনবা না, এটা আবার আগের জায়গায় চুম্বকের মতো টান দিয়ে চলে যাবে। এই নিচের লাইনে আনলে এটা চুম্বকের মতো টান দিয়ে চলে যাবে। হ্যাঁ, কিন্তু তুমি যদি এটা ম্যাগনেট অফ করো তখন ভিডিওটাকে এইখানে রাখলা, ও এইখানে আসবে, ওর কোনো হ্যাত নাই। কিন্তু যখন তুমি চুম্বকটা অন করবা তখন অটোমেটিক এখানে চলে আসবে। এটা হচ্ছে ওই রকম, এটা অতটা গুরুত্বপূর্ণ না, এগুলো আর গুরুত্বপূর্ণ না, এগুলো বাদ। তো এই ছিল। আর টাইম লাইনটা তুমি বড় ছোট করার জন্য কন্ট্রোল প্লাসে ক্লিক করবা, বড় হবে, কন্ট্রোল মাইনাসে ক্লিক করলে ছোট হবে। এই আমি তোমাদেরকে সব বেসিক শিখাইলাম একটা ক্যাপকাটের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি ইউজ করবা টুলস। আর আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদের জন্য একটা করে টিউটোরিয়াল নিয়ে আসতে, যাতে করে তোমরা এডিটিংটাও শিখতে পারো, অ্যাটলিস্ট তোমরা নিজেদের ভিডিওগুলো ভালোভাবে এডিটিং করতে পারো। এই জন্য আমি চেষ্টা করব তোমাদেরকে একটা আর কি প্রতিদিনের জন্য একটা করে ভিডিও আনতে। আর এইটা হচ্ছে দেখো একটা সিম্পল এডিট। এখন তুমি ধরো একটা এডিটিং করবে, একটা এডিটিং করার জন্য এত টুলসের প্রয়োজন পড়ে না। ধরো তুমি একটা ভিডিও বানাইছো ইউটিউব থেকে 3-4টা ক্লিপস, যে প্রথমে একটু 1 মিনিট রেকর্ড, তারপর 1.5 মিনিট রেকর্ড, তারপর ওই ভিডিওটা আনলা, এই ম্যাগনেটিক অফ করলা, ভিডিওটা আনলা, আর ম্যাগনেটিক অন করলা, ভিডিওটা এখানে রাখলা, চলে গেল। এখন দেখো দুই ভিডিওর মাঝখানে ক্লিপ, তুমি চাইতেছো যে আল্লাহ এতটুকু আমি কোনো কথা বলি না, এতটুকু কেটে দিই, এখান থেকে কেটে দিলা। তারপরে তুমি চাইতেছো যে এখানে মাঝখানে আমি একটা ট্রানজেকশন ইউজ করব, তুমি এখান থেকে নিলা, একটা ট্রানজেকশন ইউজ করলা, একটু বড় করে দিলা, এরকম করে ভিডিওটা যাবে। এই দেখো একটু আলোকিত হয়ে চেঞ্জ হবে, একটু ছোট করে দিলাম। তবে তুমি চাইতেছো যে টেক্সট বসাবা, এখানে কি বসাবা, যে দেখুন কত সুন্দর বা ওয়াও, তুমি এখানে চাইলে একটা টেক্সট বসাবা, এখানে টেক্সট একটা নিবা, তারপরে এখানে লিখে দিবা ওয়াও, ওয়াও। তারপর এখানে সিস্টেমে যায় একটা ফন্ট সিলেক্ট করবা, এখানে ইনবিল্ট থাকে, তোমাকে কষ্ট করে বাইরে থেকে ডাউনলোড করতে হবে না। তারপরে এই ওয়াওটা যখন এই টেক্সটটা চেঞ্জ হবে তখন ওয়াওটা আসবে। হ্যাঁ, তারপরে এই ভিডিওর মধ্যে এটা চলবে ওয়াও। এই দেখো যখন এটা চেঞ্জ হবে সাথে সাথে ওয়াও, এটা একটু এই সাইডে দিবা বা এই নিচে দিবা। এইরকম একটা ভিডিও তুমি একটা মিউজিক তুমি চাচ্ছ অ্যাড করবা, আমি আপাতত একটা ইনবিল্ট মিউজিক, এই মিউজিকটা তুমি অ্যাড করবা, এখানে নিবা, এতটুকু অ্যাড করবা। কাটি দেওয়ার জন্য এখানে যায় তোমাকে শিখাইছি, এইখানে ক্লিক করবা,
এখানে যে ডিলিট অপশন ক্লিক করবে, এত কেটে গেছে। এখন তুমি এই ভিডিওটা পুরোটা শুনলে একটা মিউজিক সহ, মেবি তোমাদের শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি। কত সুন্দর একটা মিউজিক দিয়ে একটা ভিডিও হয়ে গেল। এখন তোমরা যাই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারবা। তো এটা হচ্ছে ক্যাপকাটের একদম বেসিক। আস্তে আস্তে আমি তোমাদেরকে অ্যাডভান্সও শেখাবো। বলবা ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ও, তোমাদেরকে ভিডিওটা এক্সপোর্ট করা শিখাই দেয়, যে ভিডিওটা তোমাদের পিসিতে কিভাবে যাবে ফাইলে। এই এক্সপোর্টে ক্লিক করবা, ওয়েট, এই এক্সপোর্টে ক্লিক করবা, দেন এখানে এটাই থাকবে। এখানে একটা ফাইল সিলেক্ট করবা, একটা ফাইল বানায় এখানে সিলেক্ট করবা। ধরো আমি সুবিধার জন্য আমি একটা ফাইল নিলাম, এই সিলেক্ট করলাম, এক্সপোর্টে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে আর কি, সেভ হয়ে যাবে। তারপরে এটা তোমাদের গ্যালারিতে যায় তোমরা দেখতে পারবা ভিডিওটা সেভ হয়ে গেছে। এই তো যদি ভিডিওটাকে একটু উপকারে আসে তাহলে জাস্ট কমেন্ট করে জানাবা, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রতিদিন একটা করে ভিডিও আসবে। সেই অনুযায়ী যদি আমার চ্যানেলটাকে খুঁজে পেতে চাও তাহলে আপাতত সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখন মাত্র 24টা সাবস্ক্রাইবার। আর এতটুকুই বলবো, বাই বাই, খোদা হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।